আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে আর নাকি অন্য কারো। এই আন্দোলনে ডাক দেওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন। ফিরাউন আনা রাব্বুকুমুল আলা দাবিদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা। মনে রাখবেন, কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। আল কোরআন দুস্তুরুন লিল মুসলিমিন, ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনকে আমরা শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসেবে কবুল করেছি, জীবন বিধান হিসেবে করি নাই। যদি কোরআনকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করতাম, পার্লামেন্টে কোরআনের আইন দ্বারা দেশ পরিচালিত হতো, ঠিক কিনা? তৃতীয় নাম্বার মারাত্মক ভুল করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র নবী আর ধর্মীয় নেতা মনে করছে, ঠিক না? কিন্তু মুসলমান মনে রাখবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্য একজন নবী কিংবা ধর্মীয় নেতার মধ্যে সীমাবদ্ধ নয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের উত্তম আদর্শ। চিল্লা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পরকালকে অনুসরণ করে, পরকালে সাক্ষাৎকে কামনা করে, আমি আল্লাহর বেশি থেকে বেশি জিকির আজকার করতে চাই, ওই ব্যক্তির জন্য তার নবী রাসূলের মধ্যে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তিন জায়গায় ভুল করলাম। প্রথম নাম্বার ভুল করলাম, ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে গ্রহণ করলাম, জীবন বিধান হিসেবে গ্রহণ করলাম না। দ্বিতীয় নাম্বার, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করে শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করলাম। তৃতীয় নাম্বার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের মডেল, উত্তম আদর্শ হিসেবে না গ্রহণ করে শুধুমাত্র একজন লিডার হিসেবে গ্রহণ করলাম। যারা বলেন ঠিক কিনা? এই তিনটা ভুল যবে থেকে আমরা মুসলমানরা করেছি, তবে থেকে আমাদের মুসলমানদের মাথা আকাশচুম্বী থেকে মাটির সাথে মিশে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই তিনটা ভুল যবে থেকে করেছি, তবে থেকে আমাদের অধঃপতন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই তিনটা ভুল যবে থেকে আমরা করেছি, 90% মুসলমানের বাংলাদেশে মুসলমানদের কথায় দেশ পরিচালিত না হয়ে মাত্র 10% ইহুদি আর খ্রিস্টানদের অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই মারাত্মক তিনটা ভুল যবে থেকে আমরা করেছি, তবে থেকে আমাদের বাক স্বাধীনতা আমরা হারিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই তিনটা ভুল সংশোধন করার দরকার আছে না? তিনটা ভুল ধরতে পেরেছি, ভুল বুঝতে পেরেছি, তওবা করে সংশোধন করে জাতিকে আবারও সেই অগ্নিশিখায় পৌঁছে দেওয়ার দরকার আছে না? মুসলমান তো বীরের জাতি। মুসলমান কিসের জাতি? নাকি কাপুরুষের জাতি? হ্যাঁ, এখন তো আমরা কাপুরুষ হয়ে আছি। কিন্তু এই তিনটা ভুল যবে থেকে সংশোধন করবো, তবে থেকে আমার বীরের জাতি হয়ে যাবো। যারা বলেন ঠিক কিনা? চারদিক থেকে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কেন? এর দায়ী আমরা নিজেরা, ঠিক কিনা? সুতরাং তিনটা ভুল সংশোধন করে মানবতার মুখে হাসি ফোটাবার লক্ষ্যে, আল্লাহর কোরআনের বিধান বাংলা জমিনে বাস্তবায়নের লক্ষ্যে আমার খালিদ বিন ওলীদের উত্তরসূরি হযরত সালাউদ্দিন আইয়ুবী, হযরত জামালউদ্দিন আফগানি, হযরত আলী উত্তরসূরি আজকের মাহফিলে যে মুসলমানেরা এসেছেন, আপনারা কি চান বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়? কারা কারা চান? তো হাত উঁচু করে দেখা। যদি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করতে চাই, 2024-এর 5 আগস্টের মতো আরেকটা বাংলার জমিনে আন্দোলনের ডাক আসতে পারে, জিহাদের ডাক আসতে পারে। তখন সেই উদ্দেশ্য একটাই, কোরআনের রাজ কায়েম হবে, অন্য কোন ব্যক্তির আইন বাংলার জমিনে চলবে না। তখন কি আপনারা কাপুরুষের মতো হাতে হাত গুটিয়ে বসে থাকবেন, না ময়দানে রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন? কারা কারা পড়বেন? তো হাত উঁচু করে রাখবেন।
চেংরা কাউকে বীর পুরুষ পাওয়া যায় না, বুড়া চাচারে একেবারে বীর পুরুষ পাওয়া গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? যাই হোক, একজন পাওয়া গেছে, একজনই হাজার জনের সমান, ঠিক কিনা? এই 17 জন থাকলে হাজার জন পুরুষরাও মাথা নত করতে বাধ্য হয়, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধ, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, নাকি অন্য কারো? এই স্লোগান দিয়েছেন পৃথিবীর সমস্ত নবী রাসূলরা, জান্নাত সকলের মুখে একটাই কথা ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, জমিনের মধ্যে সৃষ্টি যার, আইন চলবে। আর এই আন্দোলন করতে গিয়ে নবীরা বুঝি জামাই আদরে দুনিয়াতে বসবাস করছেন না? মার খান না? সমাজের কাছে, রাষ্ট্রের কাছে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার তাদের উপরে চাপানো হয়েছে, তারপরেও এই আন্দোলন থেকে চুল পরিমাণ তাদেরকে পিছপা হতে দেখা যায়। সুতরাং আমরাও যদি এই আন্দোলনের পিছনে লাগি, সৃষ্টি যার, আইন চলবে তার, আমার উপরে বিপদ আসতে পারে কি পারে না? আরো জোর বলেন, পারে কি পারে না? নাকি আমাকে আপনাকে জামাইয়া ধরে রাখা হবে? রাখা হবে? আমার উপরে বিপদ আসবে, যেমন বিপদ এসেছে নবী আলাইহিস সালামদের উপরে। এই আন্দোলনে ডাক দেওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন। ফিরাউন আনা রাব্বুকুমুল আলা দাবিদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করছে। মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সাগর তীরে বসে আছেন। কোথায় বসে আছেন? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট সব বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। তিন দিক থেকে ফিরাউনের সরাসরি আক্রমণ, সামনে সমুদ্র, পালাবার কোনো পথ নাই। ও নবী মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি উত্তর দিয়েছিলেন জানেন কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান দীপ্ত চেতনা নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে তার জাতিকে কি উত্তরটা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তা কোট করে তুলে দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার রব আমার সাথে আছেন, অবশ্যই আমার রব আমার বের হওয়ার পথ বের করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর নাম নবীর ঈমান। এর নাম কি? এমন বিপদে যদি আমি আপনি পড়তাম, উপায় কি ছিল? ঘাবড়ায় যেতাম না? ঘাবড়াইতাম না? কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঘাবড়ালেন? আল্লাহর প্রতি কি অবিচল বিশ্বাস আর আস্থা ছিল। তেনার জাতিকে বললেন, কখনো নয়, অবশ্যই আমার রব আমার বের হওয়ার পথ বের করে দিবেন। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঈমান দীপ্ত কথাটা এতটা পছন্দনীয় হলো, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ দিয়ে দিলেন। আর বোঝাইলেন, দেখো আমার নবী মূসা বিপদে পড়ে হতাশা হয় নাই। আমার নবী সেই বিপদে পড়ে আমার উপরে পূর্ণ আস্থার বিশ্বাস রেখেছিল, ঈমানের পরীক্ষায় পাশ করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে রক্ষা করেছিলাম। কাজেই দুনিয়ার মানুষেরা, তোমরাও যদি আমার নবীর ঈমানের মতো ঈমান নিতে পারো, পরীক্ষায় পাশ করতে পারো, তোমাদেরকেও আমি বিপদ থেকে বাঁচায় দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের শিক্ষা না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনো নয়, আমার রব এমন যিনি, তিনি সব কিছু দেখতে পান, সব কিছু তিনি শুনতে পান। আমি বিপদে পড়ছি, ঘাবড়ানোর কোনো কারণ নাই, অবশ্যই আমার রব বের হওয়ার পথ বের করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়েবের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। এ মূসা, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি তোমার সামনে যে দরিয়া আছে, দরিয়ার মধ্যে তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো।
হযরত মুসা আলাইহিস সালাম আদেশ পাওয়া মাত্র যখনই দরিয়ার মধ্যে লাঠি দ্বারা আঘাত করেছেন, আঘাত করতে দেরি, সামনে দিয়ে রাস্তা বের হতে দেরি হয় না। চিন্না বলেন সুবহানাল্লাহ। চাইছিলেন একটা, হয়ে গেছে 12টা। কয়টা? 12টা। পানি ফেটে দুই ধারে প্রাচীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যখন মাঝখানে, ফেরাউন চলে আসছে নদীর তীরে। ফেরাউন আসার পরে দেখতেছে মাশাআল্লাহ এত গ্র্যান্ড অ্যান্ড রোড। ও মনে করছে ওর বাপে রাস্তাটা বানায় দিয়ে গেছে, ঠিক কি না? পরক্ষণে আবার ফেরাউন চিন্তা করলো, না না, এই রাস্তা তো স্বাভাবিকভাবে হতে পারে না, ওই তো সাগরের মাঝখান দিয়ে কিভাবে এই রাস্তা তৈরি হতে পারে? অবশ্যই এই রাস্তা দুনিয়ার কেউ বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। সামনে বিপদ আছে। ফেরাউন আর সামনে যায় না, দলবলকে বলে তোমরা সামনে যাও। এখন সাথী সঙ্গে বলতেছেন, কি বলেন খোদা, আপনি হইলেন আমাদের বড় খোদা, আপনার পিছনে রেখে কি আমরা কি সামনে যাইতে পারি? আপনার বেদবি হয় না? ঠেলে গুতে সামনে দিচ্ছে, কিন্তু যায় না। যথেষ্ট চেষ্টা করার পরে দেখলো এখন যদি আমি সামনে না যাই খোদাইত্ব তো থাকবে না, ঠিক কি না? খোদা যদি সামনে না যায় তাইলে কি বান্দারা কি খোদাকে মানবে? কিন্তু যতই সামনে যাওয়ার চেষ্টা করে দেখে যে তার ঘোড়া সামনে যায় না। কি যায় না? কেউ না বুঝলেও ঘোড়া বুঝতে পেরেছে এই রাস্তা আমার জন্য নয়, এই রাস্তা হচ্ছে মুসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে রক্ষা করার জন্য কুদরতিভাবে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন। আমি সামনে যাব তে বিপদে পড়ব। ঘোড়া সামনে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে, আমি আজকে ফেরাউন তার দলবলরে চুবায়া চুবায়া মারবো। ওর ঘোড়া তো সামনে যাইতেছে না, বিপদ বুঝতে পেরে ও জিবরাইল রে, একটা মাদি ঘোড়া নিয়ে আবার সামনে যাও। পুরুষ ঘোড়া যদি মাদি ঘোড়াকে দেখে চেঞ্জ থাকবে না, পিছনে পিছনে দৌড় দেবে। যেটা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম মাদি একটা ঘোড়া নিয়ে সামনে অগ্রসর হয়েছে। মাদি ঘোড়াকে পুরুষ ঘোড়া যখনই দেখছে ওর মাথা খারাপ হয়ে গেছে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এখন আর সামনের দিকে মারাও লাগে না, চাবুকও মারা লাগে না, না বলতে পিছায় আর দৌড়। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওপারে উঠায় নিয়েছেন। ফেরাউন ঠিক সমুদ্রের মাঝখানে চলে আসছে, জায়গা মতো চলে আসছে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পানিকে আদেশ করলেন, পানি রাস্তা বন্ধ করে দে। আল্লাহর কি এত কিছু বলার দরকার আছে? ইযা ক্বাদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন।